দুর্গা দেবীর ঠাকুরজি এবং ছোট যা রাধা মাধবের মন্দিরে গিয়েছিল এবং জেনে এসেছে সেখান থেকে দুর্গা দেবী মন্দিরে যাননি, তাহলে গেলেন কোথায়। তারা দুজন বাড়িতে ফিরে চার বউকে জিজ্ঞেস করতে থাকে দুর্গা দেবী কোথায় গিয়েছে। অপরদিকে দেখা যায় দুর্গা দেবী অফিস রুমে গিয়ে জানায় অহনার বিয়ে হয়ে গেছে। অহনার শ্বশুর বাড়ির মানুষ কলেজে আসা যাওয়া একদমই পছন্দ করে না, কিন্তু অহনার বাবার অনেক শখ ছিল অহনা বিয়ে পাশ করবে, তাই অহনার আইডি কার্ড দেখিয়ে তার এডমিট কার্ড দিয়ে দিতে বলে। দুর্গা দেবীর পরিচয় জানতে চাইলে সে জানায় সে অহনার মা হয়, কিন্তু সে যদি এখন এডমিট কার্ড নিয়ে অহনার শ্বশুর বাড়িতে যায় তাহলে আবার ঝামেলা হবে, তাই তারাই যেন অহনার এডমিট কার্ড সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। তাদেরকে বোঝানোর পরে তারা রাজি হয়ে যায়। দুর্গা দেবী অনেকটা কথাই বলে, এমনকি অ্যাপ্লিকেশনে সিগনেচার করতে বলা হলেও দুর্গা দেবী নিজের নাম না লিখে অহনার মায়ের নাম লিখেই সাইন করে দেয়, যাতে কেউ বুঝতে না পারে এই সব কিছু দুর্গা দেবী করেছে। দুর্গা দেবী যাওয়ার আগে তার ব্যাগ থেকে তাদেরকে চকলেট দিয়ে যায়। এদিকে বাড়িতে তার ঠাকুরজি তাকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে, এমনকি এও বলে প্রথমে তার দাদাকে তো খেয়েছে, এরপর সবকিছু খাবে। কথাগুলো বলা মাত্রই দুর্গা দেবী এসে উপস্থিত হয়ে যায় এবং তার ঠাকুরজির সমস্ত কথা শুনে ফেলে। দুর্গা দেবী প্রচন্ড ভাবে রেগে যায় পল্টুর মায়ের প্রতি এবং এও বলে তার সাথে যদি এরকম ভাবে কথা বলে এবং বলতে থাকে তার নামে, তাহলে সে পল্টুকে বলতে বাধ্য হবে তার মাকে নিয়ে আলাদা হয়ে যেতে। কিন্তু পারো তখন হাত জোর করে বলতে থাকে পল্টুর মা যদি আলাদা হয়েও যায় সে হবে না, সে বাড়ি ছেড়ে কোথাও যাবে না। এরপর সিনে দেখা যায় কুরিয়ারের মাধ্যমে অহনার এডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হয় বাড়িতে। অহনার সিগনেচার লাগবে বলে অহনার হাতেই তুলে দেওয়া হয়। অহনা তার দিদিদেরকে এডমিট কার্ডের কথা জানায়, কিন্তু চাচালি তাকে প্রশ্ন করতে থাকে এটা কিসের চিঠি, কেন এসেছে তার কাছে দিতে। সে জানতে চায় এতে কি লেখা রয়েছে, কিন্তু অহনা পুরোটাই মিথ্যে কথা বলতে থাকে। তার এক ঠাম্মি ভীষণ অসুস্থ, তাকে দেখতে চেয়েছে, তার খুবই খারাপ অবস্থা। দুর্গা দেবী অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অহনার দিকে। অহনা কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে সে তো ভালো করেই বুঝতে পারছে। অহনা দুর্গা দেবীকে জানায় মা সে ভীষণ অসুস্থ, জানিয়েছে আমাকে দেখতে চাইছে। দুর্গা দেবী সবটা বুঝতে পেরেও অভিনয় করে বলতে থাকে ঠিক আছে, অসুস্থ যখন দেখতে চেয়েছে এ নিয়ে তার কথা বলার দরকার নেই, তো হবেই। অহনা শুনে ভীষণ খুশি হয়ে যায়, সে যেতে পারবে এক্সাম দিতে। কিন্তু সবকিছু যে দুর্গা দেবীর জন্যই হচ্ছে অহনা কিছুই বুঝতে পারে না। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।